কষে দেখি 5.1-এর অঙ্কগুলো এখন আমরা করব। একের অঙ্কগুলোকে কি করতে বলেছে, নিচের রাশিগুলি অনুপাতে প্রকাশ করি ও অনুপাতগুলি সাম্যানুপাত, লঘু অনুপাত না গুরু অনুপাত বুঝে লিখি। এই অঙ্কগুলো করার আগে আমাদেরকে যেটা বুঝে নিতে হবে, পূর্বপদ বড় হলে তাকে বলবো গুরু অনুপাত। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম সংখ্যাটা বড় আছে, এটা হয়ে যাবে গুরু অনুপাত। এখানে হবে পদ, পদ হয়ে যাবে উত্তর পদ বড় হলে তাকে বলবো লঘু অনুপাত। যেমন 2:7, এই অনুপাতের দ্বিতীয় সংখ্যাটা বড় আছে, এই কারণে এটা হয়ে যাবে লঘু অনুপাত। 1 নম্বরের অঙ্ক 4 মাস এবং 1 বছর 6 মাস। 1 বছরটাকে মাসে কনভার্ট করব। 1 বছর সমান 12 মাস সমান সমান 4 মাস এবং 1 গুণ 12 মাস প্লাস যোগ হয়ে যাবে 6 মাস। 4 4 দিব 12 আর 6 যোগ হয়ে হবে 18। 4 আর 18কে দুটাকেই 2 দিয়ে কাটাকাটি দিব, 2 দুনা 4, 2 নয় 18। এখানে আমরা দেখতে পাচ্ছি এই অনুপাতের দ্বিতীয় সংখ্যাটা বড় আছে, এটা হয়ে যাবে লঘু অনুপাত। 2 নম্বর অঙ্ক 75 পয়সা এবং 1 টাকা 25 পয়সা। এই 1 টাকাকে পয়সায় কনভার্ট করা হবে। 1 টাকা সমান 100 পয়সা সমান সমান 75 পয়সা এবং 1 গুণ 100 পয়সা যোগ 25 পয়সা। 100 আর 25 যদি যোগ করি তাহলে পাওয়া যাবে 125। 25 দিয়ে দুটোকে ভাগ দিব, 25 3 হয়ে যাবে 75, 25 5 6 হয়ে যাবে 125। এই অনুপাতের দ্বিতীয় সংখ্যাটা আমরা বড় দেখতে পাচ্ছি, এটা হয়ে যাবে লঘু অনুপাত। 3 নম্বর অঙ্ক 60 সেমি এবং 0.6 মিটার। এই 0.6 মিটারটাকে সেন্টিমিটারে কনভার্ট করা হয়েছে। 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। এই 0.6 মিটারকে 100 সেন্টিমিটার দিয়ে গুণ করা হয়েছে। এই দশমিকটাকে উঠিয়ে নিচে 10 লেখা হয়েছে, এখানে একটা শূন্য কাটবে, এখানে একটা শূন্য কাটবে, 10 6 হয়ে যাবে 60। 60 60 যদি কেটে যায় তাহলে 1:1, দুদিকে সমান পাচ্ছি, এটা হয়ে যাবে সাম্যানুপাত। 4 নম্বর অঙ্ক 1.2 কিগ্রা এবং 60 গ্রাম। 1.2 কিগ্রাকে গ্রামে কনভার্ট করা হয়েছে। 1 কিগ্রা সমান হবে 1000 গ্রাম। 1.2 কিগ্রাকে 1000 গ্রাম দিয়ে গুণ করা হয়েছে, কত পাবো আমরা? দশমিকটাকে উঠিয়ে নিচে 10 লেখা হয়েছে, এখানে একটা শূন্য কাটবে, এখানে একটা শূন্য কাটবে, 12 আর দুটো শূন্য, 1200 হয়ে যাবে 1200। 60টা এখানে বসবে, এখানে একটা শূন্য কাটবে, এখানে একটা শূন্য কাটবে, 6 একে 6, 6 দুনা 12, 20 হবে। 20:1। এখানে আমরা দেখতে পাচ্ছি এই অনুপাতের প্রথম যে পদটা আছে এটা বড় আছে, এটা হয়ে যাবে গুরু অনুপাত। 2 নম্বরের 1 নম্বর অঙ্কটা করি। পি কিগ্রা ও কিউ গ্রামের অনুপাতটি লিখি। আমরা জানি 1 কিগ্রা সমান হচ্ছে 1000 গ্রাম। এই কিগ্রাকে গ্রামে কনভার্ট করা হয়েছে। পি কে 1000 দিয়ে গুণ যদি দিই তাহলে আমরা পাবো 1000 পি গ্রাম, আর এখানে কিউ গ্রাম বসে যাচ্ছে। আনসার হবে 1000 পি ইস টু কিউ। 2 নম্বর এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় কখন সম্ভব হবে লিখি। উত্তর হবে তারা যদি একই এককে থাকে তবে অনুপাত নির্ণয় সম্ভব হবে। এখানে লেখা আছে এক্স দিন, এখানে লেখা আছে জেড মাস, এটাকেও কি করতে হবে, আমাদেরকে দিনে করতে হবে, তাহলে সম্ভব হবে। 3 নম্বর একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত হবে লিখি। একটা অনুপাত ধরে নেওয়া হলো x:y, এর ব্যস্ত অনুপাত মানে উল্টে যাবে দুটোই, এদিকে x আসবে, y এদিকে আসবে, y:x। এদের মিশ্র অনুপাত, মিশ্র অনুপাত কি হবে, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ হবে, গুণ হয়ে এখানে বসেছে। এখানে যেটা আমরা পাচ্ছি, এখানেও xy পাচ্ছি, এখানেও xy পাচ্ছি, তাহলে 1:1, এটাই হয়ে যাবে আমাদের আনসার। অতএব একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাত এর মিশ্র অনুপাত কি হবে, সামানুপাত হবে। দুদিকেই সমান এই ধরনের অনুপাতকে আমরা সামানুপাত বলি। 4 নম্বর অঙ্ক এগুলোকে কি করতে বলেছে, এর মিশ্র অনুপাত নির্ণয় করি। প্রথমগুলোর সঙ্গে প্রথমগুলোর গুণ, দ্বিতীয়গুলোর সঙ্গে দ্বিতীয়গুলোর গুণ। এখানে গুণ করে বসানো হয়েছে, এখানে বি বি কেটে যাবে, সি সি কেটে যাবে, এ এ কেটে যাবে, পড়ে থাকবে 1, এখানে থাকবে এ বি সি। 5 নম্বর অঙ্ক এই অনুপাত এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত, এই অনুপাতটা হবে হিসাব করে লিখি। 5 নম্বরের অঙ্কটা মনে করি অনুপাতটি a:b, এটা ধরে নেওয়া হলো।
এরপর এটাকে এটার সঙ্গে যদি মিশ্র অনুপাত করা হয় তাহলে কি হবে, এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে, গুণ হয়ে বসেছে এখানে। এখন যেটা হবে এটা সমান সমান এটা এখানে বসেছে, এটা সমান সমান এটা এখানে বসেছে। এটাকে এখানে বসানো হয়েছে, এটাকে নিচে করা হয়েছে। এখানে এক্স, এখানে একটা এক্স কেটে গেছে, এখানে দুটো এক্স এর মধ্যে একটা এক্স যদি কেটে যায় তাহলে একটা এক্স পড়ে থাকবে। এ সমান সমান ওয়াই বাই এক্স হয়ে যাবে। এখানে বিটা রেখে দেওয়া হয়েছে, ওয়াই জেডটাকে নিচে করা হয়েছে। জেড এখানে একটা কেটেছে, এখানে একটা জেড কেটেছে, এখানে দুটো জেড আছে, একটা জেড পড়ে থাকবে। বা দিয়ে বি সমান সমান হবে জেড বাই ওয়াই। অতএব অনুপাতটি এটা ইস্টু এটা হয়ে যাবে, এখানে বসেছে। এরপর কণাকণি গুণ হবে, ওয়াই স্কোয়ার আর এক্স জেড বসবে, এটা হয়ে যাবে আনসার। 4 নম্বর, এই অনুপাতগুলোকে কি করতে বলেছে, অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত নির্ণয় করি। প্রথমে এই অনুপাতগুলোকে আমাদেরকে ব্যস্ত অনুপাতে পরিবর্তন করতে হবে। ব্যস্ত অনুপাত মানে উল্টে যাবে অনুপাতগুলো, এখানে উল্টে গিয়ে বসেছে, এইটা বসেছে এদিকে আর এটা বসেছে এদিকে, প্রত্যেকটারই এটা বসেছে এদিকে, এটা বসেছে এদিকে, উল্টে গেছে, এটা বসেছে এদিকে, এটা বসেছে এদিকে। এরপর অনুপাতগুলির যৌগিক অনুপাত হবে। অনুপাতগুলির যৌগিক অনুপাত মানে হচ্ছে মিশ্র অনুপাত, প্রথমের সঙ্গে প্রথমের গুণ, দ্বিতীয়র সঙ্গে দ্বিতীয়র গুণ। এখানে ওয়াই কাটবে, এখানে ওয়াই কাটবে, এখানে এক্স, এখানে এক্স কাটবে, এখানে জেড, এখানে জেড কাটবে। তো কি থাকবে, জেড ওয়াই এক্স। এখানে আমরা এইভাবে লিখতে পারি এক্স ওয়াই জেড। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি একটা এক্স, একটা ওয়াই, একটা জেড। এখানে দুটো এক্স, দুটো ওয়াই, দুটো জেড। এখানে একটা করে যদি সরিয়ে দিই পড়ে থাকবে এক্স ওয়াই জেড, আর এখানে 1। 3 নম্বরের অঙ্কগুলোকে কি করতে বলেছেন, নিম্নলিখিতগুলির মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করি। মানে প্রথম সংখ্যার সঙ্গে প্রথম সংখ্যার গুণ, দ্বিতীয় সংখ্যার সঙ্গে দ্বিতীয় সংখ্যার গুণ। 3-এর 1 নম্বর অঙ্কটা প্রথম সংখ্যার সঙ্গে প্রথম সংখ্যার গুণ, দ্বিতীয় সংখ্যার সঙ্গে দ্বিতীয় সংখ্যার গুণ করে এখানে বসানো হয়েছে। এরপর এই তিনটা সংখ্যাকে গুণ করে 180 হয়েছে, এই তিনটা সংখ্যাকে গুণ করে 385 হয়েছে। এরপর 5 দিয়ে এই দুটো সংখ্যাই ভাগ যাবে, 5 দিয়ে 180 কে ভাগ দিলে হবে 36, 5 দিয়ে 385 কে ভাগ দিলে হবে 77। 2 নম্বর, এই অনুপাতগুলোর মিশ্র অনুপাত এখানে বসানো হয়েছে, প্রথমের সঙ্গে প্রথমের গুণ, দ্বিতীয়র সঙ্গে দ্বিতীয়র গুণ। এদের মিশ্র অনুপাতগুলো এখানে বসানো হয়েছে। এটাকে উপরে বসিয়ে দিব, এটাকে নিচে বসিয়ে দিব, এটাকে এখানে বসাবো, এটাকে এখানে বসাবো, এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে এখানে বসাবো, এটাকে এখানে বসাবো, এটাকে এখানে বসাবো, এটাকেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলবো। এই দুটাকে ভিতরে ঢুকিয়ে দিব আমরা, এখানে স্কোয়ার পেয়ে যাব, এখানে স্কোয়ার পেয়ে যাব। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখানে ফেলা হয়েছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। উপর নিচ কাটাকাটি যাবে, আমরা সেম জিনিসকে কাটবো, এখানে কাটবো, এখানে কাটবো, এখানে কাটবো, এখানে কাটবো। সমান সমান দিয়ে এটাকে এখানে বসাবো, এটাকে এখানে বসাবো, এটাকে এখানে বসাবো, এটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রে ফেলবো। সেম জিনিস উপর নিচ কাটাকাটি যাবে, এখানে কাটবে, এখানে কাটবে। উপরের দিকে পাচ্ছি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এখানে বসেছে, এখানে দুটো এক্স মাইনাস ওয়াই পাচ্ছি, এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার বসেছে। উপর নিচ সেম জিনিস দেখতে পাচ্ছি আমরা, 1/1 1:1 হয়ে যাবে আনসার। 4-এর 1 নম্বর অঙ্কটা এইভাবে লিখবো, a/b সমান সমান 6:7 কে a/b 6/7 এবং b/c 8:7 কে এইভাবে লিখবো b/c 8/7। এরপর আমরা এটার সঙ্গে এটা গুণ দিব, এটার সঙ্গে এটা গুণ দিব, এখানে বসানো হয়েছে। এখানে b কেটে যাবে, পড়ে থাকবে a/c। এখানে উপর নিচ কাটাকাটি যাবে না, উপর উপর গুণ হয়ে যাবে, নিচ নিচে গুণ হয়ে যাবে। 6 8 হয়ে যাবে 48, 7 7 হয়ে যাবে 49। a/c হয়ে যাবে 48:49, এটা হয়ে যাবে আনসার। 2 নম্বরের অঙ্কটাকে কি করতে বলেছে, এডি নির্ণয় করতে বলেছে এই অনুপাতগুলো দিয়ে। 2 নম্বরের এইভাবে লিখবো a/b 2/3, এইভাবে প্রত্যেকটা অনুপাতই লিখবো, আমরা লিখেছি। এরপর এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা এখানে গুণ হয়ে বসবে, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা গুণ হয়ে এখানে বসবে।
এখানে উপর নিচ কাটাকাটি যাবে, সি সি কেটে যাবে, বি বি কেটে যাবে, পড়ে থাকবে এ আর ডি, এ বাই ডি। এখানে উপর নিচ কাটাকাটি যাবে, 3 একে 3, 3 দুগুণা 6, আর কাটাকাটি যাবে না, উপরের গুলো গুণ হয়ে যাবে, নিচের গুলো গুণ হয়ে যাবে। 2 4 হয়ে যাবে 8, 8 দুনা হয়ে যাবে 16, 16 বসেছে নিচে, 5 7 হয়ে যাবে 35। আনসার হবে এ ইস টু ডি সমান সমান 16 ইস টু 35। 3 নম্বরের অঙ্কটা কি করতে বলেছে? এ ইস টু বি ইস টু সি নির্ণয় করতে বলেছে। উপরের অঙ্কগুলোর মতো এখানে বসানো হয়েছে এ বাই বি, সংখ্যাগুলো বসানো হয়েছে 3/4, বি বাই সি 2/3। এরপর এখানে বি আমরা দেখতে পাচ্ছি 4, বি দেখতে পাচ্ছি এখানে 2। তো এখানে আমরা 4 আর 2 এর যদি লসাগু করি তাহলে পেয়ে যাব 4। আমরা বি এর জায়গায় দুটোতেই 4 পাবো। এখানে 1 দিয়ে যদি গুণ করি উপর নিচ তাহলে এখানে আমরা 4 পেয়ে যাচ্ছি। এখানে 2 দিয়ে যদি উপর নিচ গুণ করি তাহলে আমরা এখানে 4 পেয়ে যাচ্ছি। তো আমরা বি এর জায়গায় দুটোতেই 4 পাচ্ছি। এইভাবে আমরা উত্তর পেয়ে যাব এ ইস টু বি ইস টু সি সমান সমান 3:4:6, 3:4:6। 4 নম্বর অঙ্কটা কি করতে বলেছে? এক্স ইস টু ওয়াই ইস টু জেড নির্ণয় করতে বলেছে। উপরের মতোই এখানে আমরা উপর নিচ করে লিখব। এখানে ওয়াই কত আছে 3, এখানে ওয়াই আছে 4। এখানে 3 আর 4 কে আমরা লসাগু করে পাবো 12। তো এখানে আমরা 12 পাবো, এখানেও পাবো 12। 4 3 হয়ে যাবে 12, 4 দিয়ে উপর নিচ গুণ করব। এখানে হয়ে যাবে 3 4 12, 3 দিয়ে উপর নিচ গুণ করব। 2 4 হয়ে যাবে 8, 3 4 হয়ে যাবে 12, 4 3 হয়ে যাবে 12, 7 3 হয়ে যাবে 21। অতএব আনসার যেটা পাবো আমরা এক্স ইস টু ওয়াই ইস টু জেড 8:12:21, 8:12:21। 5 নম্বরের 1 নম্বরটা কি করতে বলেছে? এক্স ইস টু ওয়াই সমান সমান 3:4 হলে এই অনুপাতটা কত হবে নির্ণয় করতে বলেছে। এক্স ইস টু ওয়াই এটাকে উপর নিচ করে লিখলাম, এখানে উপরে 3 আর নিচে 4 লিখলাম। x সমান সমান 3, y সমান সমান 3। এখানে x সমান সমান 3 কে, y সমান সমান 4 কে, কে এখানে হবে ধ্রুবক। এরপর x এর মান আর y এর মানগুলো এখানে বসিয়ে নিলাম, বসিয়ে আমরা এটা পাচ্ছি 3 4 12, 12 কে বসবে বিয়োগ হয়ে 3 কে বসবে। এদিকে 3 দুগুণা হয়ে যাবে 6, 6 কে এখানে হয়ে যাবে যোগ দিয়ে 4 কে, বিয়োগ করে এখানে 9 কে আর এখানে যোগ করে 10 কে পাওয়া যাচ্ছে। কে কে যদি সরে যায় তাহলে পড়ে থাকবে 9:10, এটা হয়ে যাবে আনসার। 2 নম্বরের অঙ্কটা কি করতে বলেছে? এ ইস টু বি সমান সমান 8:7 হলে দেখায় এটা সমান সমান এটা প্রমাণ করতে বলেছে। 1 নম্বরের অঙ্কের মতো এখানে আমরা এ বি কে উপর নিচ করে বসাবো, এখানে ধ্রুবক ধরে নিব, কে কে এখানে ধ্রুবক। এ সমান সমান 8 কে ধরে নিব, বি সমান সমান 7 কে ধরে নিব। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে এখানে এ বি এর মানগুলো বসে গেছে, এখানে এ বি এর মানগুলো বসে গুণ হয়ে গেছে। গুণ হয়ে এখানে কি হয়েছে? বিয়োগ হয়েছে, বিয়োগ হয়ে এখানে 35 কে আর এখানে 25 কে হয়েছে। এখানে কে কে যদি সরে যায় তাহলে এখানে থাকবে 35, এখানে থাকবে 25। 5 দিয়ে দুটোকে ভাগ দিব, 5 7 35, 5 5 25। এটা প্রমাণিত করা হলো। 3 নম্বর অঙ্কটা কি করতে বলেছে? পি ইস টু কিউ সমান সমান 5:7 এবং পি মাইনাস কিউ সমান সমান -4 হলে এর মান নির্ণয় করতে বলেছে। এটাকে আমরা বসাবো, উপর নিচ করে লিখবো, কে ধ্রুবক ধরে নিব, পি সমান সমান 5 কে, কিউ সমান সমান 7 কে ধরবো। পি মাইনাস কিউ সমান সমান -4, পি কিউ এর মানগুলো এখানে বসানো হয়েছে, তারপর বিয়োগ দিয়ে এখানে 2 কে আর এখানে 4 আসছে। এরপর আমরা কেটাকে এখানে বসাবো, 2টাকে নিচে বসাবো, উপর নিচ কাটাকাটি যাবে 2 দিয়ে, 2 একে 2, 2 দুনা 4, কে সমান সমান 2 হবে। এখন যেটা করব, যেটার মান নির্ণয় করতে বলেছে এটাকে আমরা বসিয়ে দিয়েছি, এরপর পি আর কিউ এর মানগুলো বসিয়েছি, গুণ গেছে, এরপর যোগ হয়ে গেছে, যোগ হয়ে বসেছে 43 কে। কে এর মান কত আছে? 2 আছে, 2 বসেছে, দুটোকে গুণ করে 86 এখানে আনসার হয়েছে। 6 নম্বরের 1 নম্বর অঙ্কটা এটা সমান সমান এটা হলে এক্স ইস টু ওয়াই নির্ণয় করতে বলেছে। এটাকে আমরা উপরে বসাবো, এটাকে নিচে বসাবো, এটাকে উপরে এটাকে নিচে বসাবো। কোনাকুনি গুণ হবে, এটার সঙ্গে 12 গুণ হবে, এখানে বসেছে, এটার সঙ্গে 11 গুণ হবে, এখানে বসেছে। 12 5x যদি গুণ হয় তাহলে 12 পাচ্ছে 60x হবে। 12 আর 3y যদি গুণ হয় তাহলে 12 3 কত হবে? 36y হবে। 11 আর 2x যদি গুণ হয় তাহলে 11 দুনা 22x হবে। 11 4y যদি গুণ হয় তাহলে 11 4 44y হবে। x গুলোকে আমরা এদিকে করব, y গুলোকে এদিকে করব। এদিকে যদি যোগ থাকে তাহলে এদিকে এসে বিয়োগ হবে, এদিকে যদি বিয়োগ থাকে এদিকে এসে যোগ হবে।
দুটোকে বিয়োগ করে এখানে হচ্ছে 38x, দুটোকে যোগ করে এখানে হচ্ছে 80y। এক্সটা উপরে বসবে, ওয়াইটা নিচে বসবে, 80টা উপরে বসবে, 38টা নিচে বসবে। উপর নিচ কাটাকাটি যাবে, 2 দিয়ে উপর নিচ কাটাকাটি দিব, 2 4 এ 8 আর 0 বসে যাবে, 2 1 এ 2, 2 9 এ 18, 40 এর 19 হবে। x ইস টু ওয়াই হয়ে যাবে 40 ইস টু 19, এটা হয়ে যাবে আনসার। 2 নম্বরের অঙ্কটা 1 নম্বরের অঙ্কের মতো হবে, এটা বসবে উপরে, এটা বসবে নিচে, 5 বসবে উপরে, 3 বসবে নিচে, কণাকণি গুণ হবে, এটার সঙ্গে 3 গুণ হবে, 3 এর সঙ্গে 3 এ গুণ হলে কত হবে, 3 3 এ 9 এ, 3 এর সঙ্গে 7b গুণ হলে কত হবে, 7 3 এ 21b, 5 এর সঙ্গে 5 এ যদি গুণ হয় 5 5 এ 25 এ হবে, 5 এর সঙ্গে 3b যদি গুণ হয় 5 3 এ 15b হবে। এগুলোকে এদিকে করব, এখানে আছে যোগ 25a, এদিকে আসলে হয়ে যাবে বিয়োগ 25a, এখানে আছে বিয়োগ 15b, এখানে বসে যাবে, এখানে যোগ 21b আছে, এদিকে আসলে বিয়োগ 21b হবে। দুটোকে বিয়োগ করে আমরা এখানে পাচ্ছি বিয়োগ 16a, কারণ বিয়োগেরটা বেশি আছে, মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস, যোগ হবে, দুটোকে যোগ করে আমরা পাচ্ছি বিয়োগ 36b। এখানে বিয়োগ 21টা বড় আছে, এই কারণে এখানে বিয়োগ বসেছে, এখানে বিয়োগ বিয়োগ কেটে যাবে, এ উপরে বসবে আর বিটা নিচে বসবে, 36টা উপরে 16টা নিচে বসবে, উপর নিচ 4 দিয়ে কাটাকাটি যাবে, 4 নং 36, 4 4 হয়ে যাবে 16, 9 এর 4, a ইস টু বি সমান সমান হয়ে যাবে 9 ইস টু 4, এটা হয়ে যাবে আনসার। 7 নম্বরের অঙ্কটাকে কি করতে বলেছে, এটা সমান সমান এটা হলে দেখায় এটা সমান এটা প্রমাণ করতে হবে। প্রথমে আমরা এটাকে সমাধান করে নিব, এটা বসবে উপরে আর এটা বসবে নিচে, 7 বসবে উপরে, 11 বসবে নিচে, কোনাকুনি গুণ হবে, 11 এর সঙ্গে 7x গুণ হলে কত হবে, 77x হবে, 11 এর সঙ্গে 5y যদি গুণ হয় তাহলে 55y হবে, 7 এর সঙ্গে 3x যদি গুণ হয় তাহলে 21x হবে, 7 এর সঙ্গে 4y যদি গুণ হয় তাহলে 28y হবে। x গুলোকে একদিকে করব, y গুলোকে একদিকে করব, এখানে যোগ 21x আছে, এখানে বিয়োগ হয়ে 21x বসেছে, এখানে বিয়োগ 55y আছে, এদিকে যোগ হয়ে বসেছে 55y। দুটোকে বিয়োগ করে 56x পাওয়া যাচ্ছে, দুটোকে যোগ করে 83y পাওয়া যাচ্ছে। x বাই y 83 বাই 56, x সমান সমান 83 কে, y সমান সমান 56 কে, কে এখানে ধ্রুবক, এটা ধরে নেওয়া হলো। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে এখানে x y এর মান বসবে, এখানেও x y এর মান বসবে, এই দুটো গুণ হয়ে এখানে বসেছে, 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 এই দুটোকে বিয়োগ করে পাওয়া যাচ্ছে 137 কে, এই দুটোকে যোগ করে পাওয়া যাচ্ছে 473 কে, এই দুটো থেকে কে কে যদি সরে যায় তাহলে পড়ে থাকবে 137/473, এটা প্রমাণিত হলো। 2 নম্বরটাতে কি বলেছে, এটা সমান সমান এটা হলে দেখায় যে এটা সমান সমান এটা প্রমাণ করতে হবে। এটাকে আমরা প্রথমে সমাধান করে নিব, এটা উপরে বসেছে, এটা নিচে বসেছে, 9টা উপরে বসেছে, 5টা নিচে বসেছে, কোনাকুনি গুণ হবে, 5 আর 10x যদি গুণ হয় 5 10 হয়ে যাবে 50x, 5 আর 3y যদি গুণ হয় 5 3 এ 15y হয়ে যাবে, 9 আর 5x যদি গুণ হয় 5 নং 45x হবে, 9 আর 2y যদি গুণ হয় তাহলে 9 দুনা 18y হবে। এরপর x গুলোকে আমরা একদিকে করে নিব, y গুলোকে একদিকে করে নিব, এখানে যোগ 45x আছে, এখানে বিয়োগ হয়ে 45x বসেছে, এখানে যোগ 15y আছে, এদিকে বিয়োগ হয়ে 15y বসেছে, এই দুটোকে বিয়োগ করে পাওয়া যাচ্ছে 5x, এই দুটোকে বিয়োগ করে পাওয়া যাচ্ছে 3y, x বাই y 3/5, x সমান সমান 3 কে, y সমান সমান 5 কে, কে এখানে ধ্রুবক, এটা ধরে নেওয়া হলো। এখন আমাদেরকে প্রমাণিত করতে হবে এখানে x y এর মানগুলো বসানো হয়েছে, এখানে x y এর মানগুলো বসানো হয়েছে, এই দুটোকে গুণ করে হয়েছে 6k প্লাস 5k বসানো হয়েছে, 3k এখানে বসানো হয়েছে, এই দুটোকে গুণ করে 10k বসানো হয়েছে, এই দুটোকে যোগ করে হয়েছে 11k, এই দুটোকে যোগ করে হয়েছে 13k, কে কে যদি সরে যায় তাহলে পড়ে থাকবে 11:13, এটা প্রমাণিত হলো। 8 নম্বরের 1 নম্বর অঙ্কটা কি করতে বলেছে, 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে নির্ণয় করি। 8 এর 1, মনে করি উভয় পদের সঙ্গে x যোগ করলে, কত যোগ করলে, x যোগ করলে, এটা ধরে নেওয়া হলো। উভয় পদ বলতে গেলে 2 এর সঙ্গে x যোগ হবে, 5 এর সঙ্গে x যোগ হবে, এখানে বসেছে। এখন যেটা হবে এটার সঙ্গে এটা সমাধান করতে হবে, এটা বসবে উপরে, এটা বসবে নিচে, 6টা উপরে 11টা নিচে বসবে,
কণাকণি গুণ হবে 11 এর সঙ্গে 2 যদি গুণ হয় তাহলে 11 দুনা হয়ে যাবে 22। 11 এর সঙ্গে x যদি গুণ হয় 11x হবে। 6 এর সঙ্গে যদি 5 গুণ হয় 6 5 30 হবে। 6 এর সঙ্গে যদি x গুণ হয় তাহলে 6x হবে। সংখ্যার সঙ্গে x গুলোকে এদিকে করব, শুধু সংখ্যাগুলোকে এদিকে করব। দুটোকে বিয়োগ হয়ে হবে 5x, দুটোকে বিয়োগ হয়ে এখানে হবে 8। এক্সটা এখানে থাকবে, 5টা নিচে চলে যাবে। x সমান সমান 8-এর 5, এটা হয়ে যাবে আনসার। 2 নম্বর অঙ্কটা কি করতে বলেছে, h/b বৈষম্যানুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে বৈষম্যানুপাতটি m/n হবে নির্ণয় করি। মনে করি উভয় পদের সঙ্গে x বিয়োগ করলে, কত বিয়োগ করলে, x বিয়োগ করলে, এর সঙ্গে x বিয়োগ, b এর সঙ্গে x বিয়োগ। এখন যেটা হবে এটার সঙ্গে এটা আমাদেরকে সমাধান করতে হবে। এটা বসবে উপরে, এটা বসবে নিচে, m বসবে উপরে, n বসবে নিচে। কণাকণি গুণ হবে। n এর সঙ্গে যদি a গুণ হয় তাহলে an হবে, n এর সঙ্গে যদি x গুণ হয় তাহলে xn হবে। m এর সঙ্গে যদি b গুণ হয় তাহলে bm হবে, m এর সঙ্গে যদি x গুণ হয় তাহলে xm হবে। an টাকে এদিকে করা হয়েছে আর bm টাকে এদিকে করা হয়েছে। xn টাকে এদিকে আর xm টাকে এদিকে করা হয়েছে। এই দুটো থেকে x কমন নেওয়া হয়েছে, xটা বাইরে চলে গেছে, ভিতরে n মাইনাস m। এক্সটাকে এখানে বসানো হয়েছে, এটাকে উপরে আর এটাকে নিচে বসানো হয়েছে। বইয়ের উত্তর অনুযায়ী আমরা এইভাবে সাজাবো, বি এমটাকে এদিকে করব, এ এনটাকে এদিকে করব। সাইনগুলো কিন্তু বিয়োগের হবে। এমটাকে এদিকে করব, বিয়োগ দিয়ে এনটাকে এদিকে লিখব। 3 নম্বর অঙ্কটা কি করতে বলেছে, কোন সংখ্যা 4:7 অনুপাতের পূর্ব পদের সঙ্গে যোগ এবং উত্তর পদ থেকে বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটির মান 2:3 এবং 5:4 এর যৌগিক অনুপাত হবে। মনে করি সংখ্যাটি ধরে নেওয়া হলো x, পূর্ব পদের সঙ্গে যোগ হবে x, উত্তর পদ থেকে বিয়োগ হবে x। 4 এর সঙ্গে x যোগ হয়েছে, 7 এর সঙ্গে x বিয়োগ হয়েছে। এটা হচ্ছে পূর্ব পদ আর এটা হচ্ছে উত্তর পদ। এরপর এই দুটো অনুপাতের যৌগিক অনুপাত মানে মিশ্র অনুপাত কি হবে, প্রথমের সঙ্গে প্রথম গুণ, দ্বিতীয়র সঙ্গে দ্বিতীয় গুণ, গুণ হয়ে বসেছে। 5 দুনা হয়ে যাবে 10, 3 4 হয়ে যাবে 12। 2 দিয়ে দুটোকে ভাগ দিব, 2 5 10, 2 6 12। এখন যেটা করা হবে এটার সঙ্গে এটা সমাধান করা হবে। এটাকে উপরে বসানো হয়েছে, এটাকে নিচে বসানো হয়েছে। 5টা উপরে, 6টা নিচে। কণাকণি গুণ হবে। 6 এর সঙ্গে যদি 4 গুণ হয় 6 4 24 হবে। 6 এর সঙ্গে যদি x গুণ হয় 6x হবে। 5 এর সঙ্গে যদি 7 গুণ হয় তাহলে 5 7 হয়ে যাবে 35। 5 এর সঙ্গে যদি x গুণ হয় তাহলে হয়ে যাবে 5x। সংখ্যার সঙ্গে x গুলোকে এদিকে করা হয়েছে, শুধু সংখ্যাগুলোকে এদিকে করা হয়েছে। দুটোকে যোগ করে এখানে পাওয়া যাচ্ছে 11x, এই দুটোকে বিয়োগ করে পাওয়া যাচ্ছে 11, বা x সমান সমান 11টা নিচে চলে যাবে। 11 11 যদি কেটে যায় তাহলে x সমান সমান 1, এটা আনসার হবে।